প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের বাংলা বইয়ের আমরা আহ, কি পড়বো দেখো দেখি। পাঠ 9টা পড়বো। পাঠ 9, ঠিক আছে। পাঠ 9টা কি? ব্যঙ্গের সাজা। অদ্ভুত কথা, তাই না? ব্যঙ্গের সাজা। আচ্ছা, আমরা পড়া শুরু করার আগে তোমাদেরকে একটা জরুরি বিষয় বলি। তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ আমার কাছে, তাদের জন্য এই নাম্বারটা আমি দিলাম। এটাতে সরাসরি কল করতে পারো অথবা এটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। 01710605874। ওকে, চলো তাহলে আমরা এটা পড়ি। ব্যঙ্গের সাজাটা কেমন এটা একটু পড়ে নেই দেখি। আমি রিডিং পড়তেছি, তোমরা আমার সঙ্গে আমার পরে পরে রিডিং পড়বে, ঠিক আছে। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। দেখছো কাণ্ড, মুরগি নাকি বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে আসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। ঠিক আছে। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। চিন্তা করো, একে একে সবাই ফাঁসতেছে। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটে ছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে। একে একে সবার বিচার হচ্ছে মনে হচ্ছে, তাই না? রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। সবাই জালে আটকা যাচ্ছে, তাই না? রাজার জালে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো। ঠিক আছে, দেখো এখানে ছবিও দেওয়া আছে, এই যে, তাই না? এই যে যে বর্ণনাগুলো দেওয়া আছে সবারই মানে ছবি দেওয়া আছে, তোমরা দেখিও একটু। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাং জোড়া করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙ্গর ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বলল রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। ঠিক আছে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। দেখছো কোথাকার ঘটনা কোথায় গেল? তাহলে এটা তোমরা রিডিং পড়ো 27 পৃষ্ঠা পর্যন্ত, 26-27 পর্যন্ত আমরা রিডিং পড়ব। রিডিং পড়ার পর নেক্সট ভিডিওতে এই অনুশীলনী এবং যা আছে এখানে সবগুলো আমরা কমপ্লিট করে দেব। ওকে। আর যেহেতু পড়া আমাদের বেশ অনেক দূর এগিয়েছে, আমরা একটা পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। ঠিক আছে। পরীক্ষাটা হবে একেবারে ঠিক আমাদের প্রথম সাময়িক পরীক্ষার মতো করে। প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষার যে আঙ্গিকে হবে, ওই আঙ্গিকেই আমরা পরীক্ষাটা নেব। তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। আমি আবারও বলছি, অনলাইনে যারা
ভর্তি হতে ইচ্ছুক তারা আমাকে এই নাম্বারে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।